আজকে আমাদের বারবিল ট্যুরের প্রথম দিন। আজকে আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে বৈতরণী রিভার। আর এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে, বারবিলে। এই সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এটার নাম হলো বৈতরণী রিভার। এখানে ফটো সেশন চলছে, সবাই ছবি টবি তুলছেন। ওই দূর থেকে নদীটা আসছে, এখানে নিচে নেমেছে। এখানে স্রোতটা খুব বেশি। সামনে এই আমরা দেখতে পাচ্ছি, এখানে স্রোতটা খুব বেশি। এখান থেকে ধীরে ধীরে নদীটা আবার এদিকে চলে গেছে, এই দিকে চলে গেছে নদীটায় দেখা যাচ্ছে। এটা আমাদের প্রথম পয়েন্ট। এটাকে ওরা বলছেন বৈতরণী রিভার। খালি একটা গরুর ল্যাজেরই অভাব থাকলে একটা বৈতরণী পার হয়ে যেত সবার। এটা একটা ইস্টার্ন ঘাটসের আন্ডারে একটা জায়গা। এখানে প্রচুর রক ফরমেশন আছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা একটা রক ফরমেশনের মধ্যেই দাঁড়িয়ে আছি। নদী শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রচণ্ড জোরে নদী বইছে এখান থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের কিরিপুরু ট্রিপের সেকেন্ড ডে। আমরা এখন এসে গেছি জটেশ্বর মন্দিরে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এলামও একটু আগে, যে রাস্তা যেটা আপনারা দেখলেন। এবার আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। এই রাস্তা দিয়ে আমাদের বন্ধু বান্ধবরা যাচ্ছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জটেশ্বর শিবের মন্দিরের সামনে। এই যা শোনা গেছে যে এই যে শিব মন্দিরটা, এখানে একটা শিবলিঙ্গ আছে, যেটা অনেক উপর থেকে এক ফোঁটা করে জল পড়ে। এবং মজার ব্যাপারটা হচ্ছে সে জলটা না শিবলিঙ্গের ওপরেই পড়ে। সেটাই দেখতে যাচ্ছি আমি। এটা একটা ওয়ান্ডার। আর এইখানে নদীটা পাশ দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা ঝোড়া। আমি দেখাই আপনাদেরকে, একটা ছোট্ট ঝোড়া দেখা যাচ্ছে জল। আমরা আবার এগিয়ে যাচ্ছি জটেশ্বর শিবলিঙ্গের দিকে। আমি যখন আগের বার এসেছিলাম তখন রাস্তাটা এরকম সুন্দর বাঁধানো ছিল না। জঙ্গলের মধ্যে দিয়ে গাছের ডাল টপকে, গাছের শেকড়গুলো টপকে টপকে যেতে হতো। এবার কিন্তু সুন্দর করে দিয়েছে। এই আমাদের সামনে হচ্ছে জটেশ্বর শিব মন্দির। একটা ঝর্ণাও আছে জটেশ্বরের। এই একটা ওয়াটারফল। এই অঞ্চলে প্রচুর ওয়াটারফল আছে। এখানে আমরা যেখানেই যাচ্ছি আমরা কিন্তু ওয়াটারফল, আজকে আমরা দেখেছি একটা ওয়াটারফল মুরগা মহাদেব, আজকেও বেশ কতগুলো দেখবো। এটা একটা জটেশ্বর ওয়াটারফল। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই ওয়াটারফলগুলোতে কিন্তু সারা বছরই জল থাকে। আমি বর্ষায় এসে দেখেছি, বর্ষাতে যেরকম জল থাকেই। আমি এখন ধরুন প্রায় আজকে জানুয়ারি মাসের 24-25 তারিখ, আজকে 25শে জানুয়ারি, আজকেও কিন্তু জল আছে এই জায়গাটায়। পাহাড়ের দেখুন পাথর, এটাকে কি সুন্দর করে রেখেছে। এটা মনে হয় শিব হলেই তো একটা নন্দী থাকে সামনে, নিশ্চয়ই নন্দী এখানে ভাবা হচ্ছে। সুন্দরভাবে করা হয়েছে পাথরটার। এটা পাহাড়ের মধ্যে রয়েছে, জঙ্গল পাহাড়। পাথরটাকে রেখে এটা নন্দীর শেপ দেওয়া হয়তো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সামনে আমাদের জায়গাটা, এই আমাদের ড্রাইভার সাহেবরা রয়েছেন। পুরো জঙ্গল, এইখানে ওয়াটার বডিটা। এই আপনাকে আমি দেখাচ্ছি ওয়াটারফলটা। এই ওপর থেকে আসছে। আমরা এখন জটেশ্বর শিব মন্দিরের ভেতরে। বন্ধুরা, আমি যেটা বলছিলাম তখন, যে এই যে জটেশ্বর শিবের মাহাত্ম্য, এখানে দেখুন আমি দেখাই আপনাদের, যদি প্রথমে বুঝতে পারেন ক্যামেরায়, এই যে ওপর থেকে একটা খুব হালকা একটা জলের ধারা নামছে।
দেখুন এই একটা উনি যে ধরেছেন এইখানে কিন্তু জলটা পড়ছে, ছবিতে এটা আমরা বুঝতে পারছি না দেখে, এবারে একটু কাছে নিলে হয়তো বোঝা যাবে। এই যে জলটা ওনার এখানে, এবার দেখুন ওনার হাতে দেখলে এই জলটা পড়ছে, জলটা কিন্তু একটা একটা করে পড়ছে। দেখুন এই দেখুন শিবলিঙ্গের মাথায় কিন্তু জলটা আসছে অত ওপর থেকে, এই ছোট একটা ধারা। এটা এই জায়গাটার ওয়ান্ডার, কিভাবে এটা হলো এখান থেকে বোঝা যাচ্ছে ছবি। পুণ্যার্থীরা আসেন এখানে পুজো দিতে, অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। এখানে একজন ভদ্রমহিলা এসেছেন, দুধ দিয়ে পুজো করছেন। দুধ ঢালছেন শিবের মাথায়। অত্যন্ত জাগ্রত দেবতা বটেশ্বর শিব, আপনার যা মনোবাঞ্ছা আছে পূরণ করলে নিশ্চয়ই সেটা পূরণ করে। আমি বলি রাখি ঠাকুর সবকিছু যেন সুস্থভাবে হয়, সবাই যেন ভালো থাকে। আচ্ছা, আমার সঙ্গে এখন আছেন মিস্টার রণবীর বাসু আর মিসেস ললিতা বাসু। আচ্ছা, তোমরা বলো কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ, এত সুন্দর একটা জায়গা এসেছি জঙ্গলের মাঝখানে, চিন্তাও করা যায় না, এত দারুণ জায়গা। ঠাকুরের দর্শন, এখানে একটা মন্দিরে যে একজন পূজারীও ছিলেন, ছোট্ট করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। সেটা একটা বিশাল বড় পাওনা, এটা হয় না। ছোট্ট ছোট্ট চোখে, খালি চোখে দেখাও যায় না, এত সুন্দর। তার থেকে জল নিয়ে আমরা খেয়েছি, এত সুন্দর জায়গা যে আমরা আনন্দ করতে পারছি। এবারে আরেকটা যাচ্ছে, সুচরিতা এসে গেছে। সুচরিতা মাইকটা একটু ধরুন প্লিজ। কেমন লাগলো জায়গাটা? দারুণ, খুব সুন্দর। মানে ওই শিবের মাথায় যে জলটা পড়ছে, জাস্ট মানে স্পিচলেস, এক্সিলেন্ট। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা অসাধারণ লেক পেলাম। এটাকে এনারা লোকালি বলছেন জটেশ্বর লেক। জটেশ্বর শিব মন্দির এক্ষুনি দেখেছি আমরা, এটা জটেশ্বর লেক। দেখি আমরা লেকের দিকে একটু যাই। বিশাল বড় এটা, পাহাড়ের মধ্যে জঙ্গল দিয়ে এলাম, অদ্ভুত সুন্দর লাগছে। জঙ্গল মাঝখানে দেখলাম, এটা ভীষণ ভীষণ সুন্দর। আপনাদেরকে সামনে থেকে দেখা, কিন্তু জলটা কিন্তু পরিষ্কার, একদম বেশ পরিষ্কার জল। লোকজন জিমন্যাস্টিক করে নামছে, নামার সিঁড়ি নেই প্রপারলি। জায়গাটা খুব সুন্দর, পাহাড় ঘেরা। এখান থেকে বোঝা যাচ্ছে এই তখন ডান দিকে লেকটাও চলে গেছে একটা দিকে। এখান থেকে এই জায়গাটা এটা একটা কোনা মতন এসে ঢুকেছে, লাগুনের মতো। ডান দিকে অতীতটা অনেকটা বড়। ওই ডান দিকটা আমরা যখন রাস্তা দিয়ে এলাম গাড়ি করে, ওই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এলাম। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এরকম করে ঘুরে এসছি। আর ওদিকটা অনেক বড়, ওপাশটা কিন্তু অনেকটাই বড়। এই লেকটা দেখছেন, এখান থেকে পুরোটা এই দিকে অনেকটা চলে গেছে পুরো জোন। শান্ত নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন এসেছি ঝিকিরা ওয়াটারফলস, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সামনে একটা ছোট্ট ব্রিজ, এটা পেরিয়ে আমরা যাব। এই ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা ইউনিক, সেটা চেষ্টা করছি আপনাদের দেখাতে। খুবই ইন্টারেস্টিং রাস্তাটা, জলের শব্দ পাওয়া যাচ্ছে। এইখান দিয়ে আমরা খুব সুন্দর ছবি আসে এখানটা। এই জায়গাটা দেখুন আপনারা, ভেরি ইন্টারেস্টিং। এই ওপর থেকে জলটা নামছে, আমরা একদম সোর্স অব্দি যাবো। এই জলটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে জলটা এইভাবে জলটা যাচ্ছে এই ঠাকুরতলা দিয়ে, এই জলটা এইভাবে চলে যাচ্ছে।
এই জলের মধ্যে দিয়ে পা দিয়েই যেতে হবে। এই যে জলটা, এখানে সবাই ছবি তুলছেন, এই জলটা আসছে ওপর থেকে, ওই ওপরে ঝিকিরা ওখানটায় পৌঁছচ্ছি। ওখানে শুনেছি রেইনবো এফেক্ট খুব ভালো পাওয়া যায়। এই ফাইনাল স্টেজ, এই স্টেজটা পেরোলেই আমরা ওয়াটারফলের সামনে পৌঁছে যাব। এটা ফাইনাল স্টেজ, এই আমরা পৌঁছে গেছি ঝিকিরা ওয়াটারফলের সামনে। দেখা যাচ্ছে ওয়াটারফলটা, দেখা যাক কেমন লাগে সামনে। এখানে কিন্তু স্নানেরও ব্যবস্থা আছে, কেউ চাইলে এখানে স্নানও করতে পারেন। দেখুন একটা চেঞ্জিং রুমও করে দিয়েছে ওনারা। এখানে কিন্তু বেশ গায়ে জলের ছিটে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি একদম ওপর থেকে। এই দেখুন জলটা আসছে ওপর থেকে, আমি বেশ জলের ছিটে দেখি নিচ অব্দি যাই একদম। আমার ক্যামেরায় জল আসছে, চশমাতে ভিজেই গেল। এই দেখুন আমি নিচ অব্দি নিয়ে এলাম আপনাদেরকে। এই যে ওয়াটারফল, এই ওপর থেকে পড়ছে জল, কি অপূর্ব সুন্দর দৃশ্য। এই ধার থেকে আসছে, এই পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা এই জোনটা হচ্ছে পুরো, এটাকে বলে ঝিকিরা ওয়াটারফল। জলের প্রচন্ড শব্দ এখানে। এই দেখুন এই উপর থেকে জলটা নামছে, এই দেখুন। আমি বর্ষায় এসেছিলাম যখন, তখনও কিন্তু এরকমই জল ছিল। আমি এবার শীতে এলাম, আজকে জানুয়ারি মাসের 25 তারিখ, শীতকালই বলা চলে। দেখুন এখনো কিন্তু এর এতটাই জল আছে, মানে এখানে সারা বছর জল থাকে। এরকম নয় যে বর্ষায় খালি ফলসগুলোতে ওয়াটারফলে জল থাকে, শীতে থাকে না, তা কিন্তু নয়, সারা বছর এখানে জল থাকে। খুব সুন্দর একটা জায়গা, কেওনঝড় ডিস্ট্রিক্টের মধ্যে ঝিকিরা ওয়াটারফল। আমরা এখন ঝিকিরায় পিকনিক লাঞ্চ করছি সবাই মিলে বসে। আজকের মেনুতে আমাদের আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই আনন্দ করে খাচ্ছি, আমরা প্রচুর মজা করে। খাওয়া দাওয়া করার পরে আবার আসছি আপনাদের কাছে। আমরা এখন আছি কিরিবুড়ি সানসেট পয়েন্টে, সূর্য ডুববে আস্তে আস্তে। এখন বাজে বিকেল 5:05। একটা পাহাড়ের কোলে আর একটা পাহাড়, তার পিছনে একটা পাহাড়। আমরা ছেলেবেলায় যেরকম ছবি আঁকতাম ট্রায়াঙ্গেল করে পাহাড়ে, জায়গাটা না প্র্যাকটিক্যালি সেরকম। প্রতিটা ট্রায়াঙ্গেলের ফাঁক দিয়ে আরেকটা ট্রায়াঙ্গেল বেরিয়ে আছে। এই জন্য জায়গাটাকে বলা হয় 700 পাহাড়, যার নাম হচ্ছে সারান্ডা। সারান্ডা কথাটার অর্থ হতো 700 পাহাড়ের দেশ। এটা সেই জায়গাটা, কিন্তু সরি আজকে বোধহয় আমরা দেখতে পাবো না, আমাদের আজকে অবস্থা ভালো না। দেখা যাক সানসেটের সময় কেমন আসে। জায়গাটার অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা কিন্তু যতক্ষণ দিন আছে বেশ গরম, কিন্তু যে মুহূর্তে সূর্যাস্ত হতো বা সূর্য ডুবে গেল বেশ ঠান্ডা, কাল রাতে তো বেশ ভালোই ঠান্ডা। এই জায়গাটা একটু দেখা, এটা বসার জায়গা। এই জায়গাটা কিন্তু সেল মেনটেন করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আর সেই সেলেটা খুব সুন্দর গেস্ট হাউস আছে। এই রাস্তাটা দিয়ে আসতে হয়, ছোট্ট একটা চড়াই আছে। এটা এই জায়গাটা 7/10/2017 শ্রী শান্তি দুলাল পাহাড়ি, যিনি তখন GM মাইন্স সেলের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, জায়গাটা ইনঅগারেট করা হয়েছিল। এটাকে বলে কিরিবুরু সানসেট পয়েন্ট। আজ এই পর্যন্ত। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন জায়গায়, একটা নতুন ভিডিওতে, একটা নতুন ব্লগে।
আমরা এবার আবার আসছি উড়িষ্যায়, কিন্তু এবার উড়িষ্যার অন্য একটা সাইডে। অবশ্যই ইস্টার্ন ঘাটস আছে, সমুদ্রও আছে, বাকিটা দেখা হলে বলবো। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেল সঙ্গে কুনাল সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ফেসবুকে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সঙ্গে _ কুনাল এটাকে লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন।